হ্যালো ভিউয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমি চাই তোমরা সবসময় ভালো থাকো আর সুস্থ থাকো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি। এদিকে দেখো, কিচেনে চলে এসেছি। বিস্কুটের ডাব্বাটা না একদম খালি হয়ে গেছে, যে কারণে দেখো প্যাকেট থেকে বিস্কুটগুলো সব বের করে নিচ্ছি। আর চায়ের থেকেও না বিস্কুটটা খুব বেশি পছন্দ করি, যে কারণে চা খায় আর না খায় বিস্কুটটা কিন্তু ডেলি আমাদের প্রয়োজন, আর অর্ককেও কিন্তু দিই। আর এমনিতেও আমাদের না বিস্কুটটা খুব খাই বলে একসঙ্গে অনেকগুলো এনে রাখে, একটা শেষ হয়ে গেলে আবার পরে ভরে নিই। তো সকাল সকাল কিচেনে এসে আমার চা বানানো হয়ে গেছিলো। তো বিস্কুট নিতে এসে দেখছি বিস্কুটের ডাব্বাটা একদম খালি হয়ে গেছে। তো তখন কেমন লাগে বলো তো? তাই আমি বিস্কুট নিয়ে নিয়েছি। এখন বিস্কুটের ডাব্বায় বিস্কুটটা পুড়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। সকালে চাটা খেয়ে একদম ব্রেকফাস্ট বানিয়ে আমাদের কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর অর্ককেও কিন্তু খাইয়ে দিয়েছি। তো একবারে সকালের কাজ সেরে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখন দেখো চলে এসেছি স্কিন কেয়ার করতে। সারাদিনের সংসারের কাজ সেরে না নিজের স্কিনের দিকে অতটা খেয়াল রাখা হয় না। তো সংসারের সব কাজ সামলানোর পরেও কিন্তু নিজের জন্য একটা টাইম আমি রেখে দিই। আর এমনিতেও নিজের দিকে খেয়াল রাখাটা কিন্তু সবারই দরকার। তো মুখে আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। এখন ইউজ করে নিচ্ছি এভরিওতের গোল্ডেন পিল অফ মাস্ক। এটা না ইউজ করলে মুখের ইনস্ট্যান্ট গ্লো আনে, যে কারণে এটা দেখো আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা না আমার খুব স্যুট করে। এটা কিন্তু আমি সপ্তাহে 2 বার ইউজ করি। আর আমার না একনি প্রন স্কিন, যে কারণে না আমি চাইলে যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারি না। যেটা আমার স্যুট করে আমি সেগুলোর বাইরে না অন্য কিছু ইউজ করতে পারি না। তো আমার এটা মুখে অ্যাপ্লাই করা প্রায় হয়ে গেছে। এটাকে 15 মিনিট অবধি রেখে দেবো। তো 15 মিনিট পরে দেখো চলে এসেছি। এখন না এটাকে আমি তুলে নিচ্ছি। চাইলেই জল দিয়ে ধুয়ে নেওয়া যায়, আমি না প্রথমে এভাবে তুলে নিই, তারপরে জল দিয়ে ধুয়ে নিই। আমার এভাবে করতে বেশ ভালো লাগে। তো স্কিন কেয়ার সেরে এখন চলে এসেছি কিচেনে অর্কর জন্য লাঞ্চের ব্যবস্থা করতে। তো অর্কর জন্য দেখো লাঞ্চে আমি খিচুড়ি রেখেছি। তো এখানে চাল দিয়েছি, মুগ ডাল দিয়েছি, আর দিয়েছি 2-3 রকমের সবজি, আর জিরে দিয়ে ফোড়ন দিয়েছি, আর হলুদ, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়েছি, ব্যাস। আর হালকা একটু ঘি দিয়ে নিয়েছি। তো আমি কিন্তু অর্ককে এভাবেই খিচুড়ি করে খাওয়াই, আর ও এটা পছন্দও করে। আর এদিকে দেখো আমাদের রান্না হয়ে গেছে। আমাদের ছিল ভাত, পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি, এদিকে ডাল ছিল, ডিম ভাজা, আর এদিকে আছে টক। তো আমাদের দেখো লাঞ্চ একদম করে তারপরে আসছি। এদিকে দেখো লাঞ্চ টাঞ্চ সেরে অর্ককে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। তো অর্ক এখন নিজের মতো ব্যালকনিতে এসে খেলা করছে। ও কিন্তু দুপুর টাইমটা না বাড়ির মধ্যেই ব্যালকনিতে ওকে খেলতে দিই। দেখো ও আমার সঙ্গে লুকাচুপি খেলছে। আজকে একটা পার্টি ছিল, হয়তো তোমাদের আমি ভিডিওটা দিয়েই দিয়েছি আগে, ভিডিওটা লেটে আপডেট হচ্ছে। তো আমাদের যাওয়ার কথা ছিল 6টা থেকে, তা এখন বাজে 5:30। তো 5:30 থেকে রেডি হতে লেগেছি। আর আজকে না একটু মেকআপ করবো, যে কারণে আগে থেকেই বসে পড়েছি রেডি হতে। আর অর্ক এখন ঘুমাচ্ছে, যে কারণে একটু ফাঁকা টাইম পেয়েছি। তো নিয়ে নিচ্ছি একটা সবুজ আর লাল কালারের একটা দেখো সিল্কের শাড়ি, সঙ্গে একটা ম্যাচিং ব্লাউজ, আর নিয়ে নিচ্ছি শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, নিয়েছি কানের নেকলেস, এদিকে নিয়েছি দেখো একটা মঙ্গলসূত্র, নিয়ে নিয়েছি অনেকগুলো চুড়ি। তো আমি কিন্তু আজকে ট্র্যাডিশনাল শাড়ি পরেই যাব। আর মেকআপ কীভাবে করি সেরকম হয়তো আমি মেকআপ করতে পারি না, তবে নিজেরটুকু আমি নিজে করে নিতে পারি। তো দেখো এদিকে আমি মেকআপের সব জিনিসগুলো নিয়ে নিচ্ছি। মেকআপের জিনিসও কিন্তু আমার কাছে সব রকম নেই, যেটুকু আছে সেটুকু নিয়ে কাজ চালিয়ে নিই। আর এমনিতেও আমার যেহেতু মুখে না পিম্পলস হয়, যে কারণে আমি মেকআপ সেরকম ইউজ করি না, তবে কোনো অনুষ্ঠানে বা বিয়েবাড়িতে করার জন্য রেখে দিই। মেকআপের সব জিনিস দেখো নিয়ে নিয়েছি। আর আমি না এখানে শাড়ি খুব একটা পরি না, তাই হঠাৎ মনে হলো আজ শাড়ি পরা যাক, তাই নিয়ে নিয়েছি। এবার ঝটপট রেডি হয়ে নেবো, কেননা অল্প উঠে পড়লে না আর টাইম পাবো না,
কারণ ওকেও তো রেডি করার আছে, আর এমনি তো টাইম প্রায় হয়েই এসছে। আর এদিকে অর্কর জন্য নিয়ে নিচ্ছে একটা কালো শার্ট, সঙ্গে ওর ম্যাচিং একটা প্যান্ট নিয়ে নিচ্ছে, একটা ব্লেজার। তো আজকে কিন্তু আরেকটা ট্রাই নিচ্ছি, তো আজকে আমি এটাই অর্ককে পরে নিয়ে যাব। তো একবারে দেখা হচ্ছে পার্টি থেকে। এদিকে দেখো 6টার সময় চলে এসেছি আমরা এখানে পার্টিতে, কিন্তু এখনও শুরু হয়নি, ঠিক টাইমে চলে এসেছি। আর আমরা যেখানে থাকি সেখান থেকে অনেকটা কাছে, বাইকে করে আমরা চলে এসেছি। এদিকে এসেই দেখো টিফিন দিয়ে দিয়েছে, আর অর্ককে দেখো ও নিজে বসে বসে এদিকে ও নিজেই খেয়ে নিচ্ছে। বাড়িতে হলে কিন্তু এটাকে খাইয়ে দিতে হতো। আর আমরা না অনেকটা স্টেজ থেকে অনেকটা দূরে বসেছি, যেহেতু বাচ্চা আছে তাই সামনে না প্রচণ্ড সাউন্ড, আর স্ক্রিনটাও অনেকটা বড়, আর ওর বাচ্চাদের অসুবিধা হবে, যে কারণে পিছনে বসেছি। আর দেখো অনুষ্ঠান শুরুর আগে না ওখানে সামনে প্রদীপ জ্বালানো হচ্ছে, দূরে বসেছি যে কারণে দেখা যাচ্ছে না, সে কারণে স্ক্রিনে দিয়ে দিচ্ছে দেখো। তো সবাইকে বলবো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এদিকে দেখো খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স হচ্ছে, আর ডান্স পারফরমেন্সগুলো না সত্যি খুবই সুন্দর হয়েছে। হয়তো লাইভে তোমরা ভালো করে বুঝতে পারোনি নেটওয়ার্ক প্রবলেমের কারণে, তো এখানে চাইলে দেখে নিতে পারো। আর রেডি হওয়ার পরে না তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি, একটু তাড়া ছিল, কারণ আমাদের 6টায় টাইম দেওয়া ছিল, 6টাতে পৌঁছাতে হবে, যে কারণে আর তাড়াহুড়ো করে ভিডিও করা হয়নি। তো আমি সেরকম করে মেকআপ করতে পারি না, যেটুকু সম্ভব করি। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে আর সাজটা আমার কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর এটা না এইদিকে দেখো পার্টি শেষে চলে এসেছি আমরা খাবারের দিকে। তো খাবারে কিন্তু প্রচুর আইটেম ছিল, এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে এখানে। তো খাওয়া দাওয়া সেরে একবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এদিকে দেখো চলে এসেছি, এখন বাজে রাত 9টা। তো এসে কিন্তু আমি দেখো মুখে আবার একটা প্যাক লাগিয়ে নিয়েছি, এটা গুড ভাইবসের একটা অ্যাকনি ক্লিম্যাক্স। এটা কিন্তু পিম্পলসের জন্য খুবই কাজে লাগে, আমার কিন্তু খুব শ্যুট করে, যে কারণে আমি এটা রাতে ইউজ করি। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।